এসআইআর এর ফার্স্ট অ্যাডজুডিকেশনের লিস্ট বেরিয়েছে, অর্থাৎ যে 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের প্রথম লিস্ট বেরিয়ে গেছে। এখানে 60 লক্ষ না, এখানে মাত্র 28 লক্ষ মানুষের নাম বেরিয়েছে। তবে তার মধ্যে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, কিভাবে সেই লিস্ট ডাউনলোড করবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। স্ক্রিনের এই সাইডে স্ক্রিন রেকর্ড দেখতেই পাচ্ছ। তোমার মোবাইলের স্ক্রিনে চলে যাও এবং সেখানে তুমি গুগলে চলে যাও। গুগলে গিয়ে সার্চ করতে হবে eci.gov.in। এই ওয়েবসাইটটা সার্চ করলেই তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা অপশানে তুমি ক্লিক করতেই পারো, বা প্রথমে যে ওয়েবসাইটটা আছে ভোটার্স বলে লেখা, ওইটার মধ্যে যাও। ওখানে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করো, দেন তোমার সামনে একটা নতুন পেজ খুলে আসবে। যে পেজের মধ্যে তুমি দেখতে পাবে অনেক অপশান। কিচ্ছু করার দরকার নেই, একদম নিচের দিকে চলে যাও। একটু নিচের দিকে গেলেই দেখবে এখানে একটা ডাউনলোড বলে অপশান আছে। দেখো, ডাউনলোড ইলেকটোরাল রোল। এই ডাউনলোড ইলেকটোরাল রোল বলে যে অপশানটা আছে তার মধ্যে যাও। এখানে গেলেই কিছুটা এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে। প্রথমে লেখা আছে সিলেক্টেড স্টেট, মানে তোমার রাজ্য কোনটা। একটু নিচে যাবে, একটু নিচে মানে কি একদম নিচেই আছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের উপর ক্লিক করো, দেন অটোমেটিক তোমার কাছে এগুলো চলেই আসবে। বাট এই যে রোল টাইপের মধ্যে এখানে একটা জিনিস আছে, এখানে দুটো লিস্ট আছে। একটা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, আর একটা আছে অ্যাডজুডিকেশন ডিলিট লিস্ট নাম্বার 1। অর্থাৎ যাদের নাম উঠেছে তাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে আসবে, এবং যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নাম ডিলিট লিস্টের মধ্যে আসবে। তোমাকে এখানে দুটো লিস্টই ডাউনলোড করতে হবে। এবার নিচে থেকে তুমি এখান থেকে তোমার বিধানসভাকে তুমি সিলেক্ট করে নাও। আমার যেমন তারকেশ্বর, আমি সেটা সিলেক্ট করে নিলাম। তার আগে এখানে তুমি ডিস্ট্রিক্টকে সিলেক্ট করতে পারো, তোমার জেলাকে সিলেক্ট করে নিলে। দেন একদম নিচের দিকে যে ক্যাপচাটা লেখা আছে সেটা ডিটো সেম টু সেম দেখে লিখে দাও। দেখে লিখে দেওয়ার পরই ডাউনলোড অপশানে কিন্তু ক্লিক করবে না, আর একটা কাজ বাকি আছে। আরো নিচের দিকে চলে যাও, এখানে দেখো পার্ট নম্বর বা পার্ট নেম আছে, অর্থাৎ যে বুথে গিয়ে তুমি ভোট দাও বা তোমার বাড়ির লোক ভোট দেয় সেই বুথ নম্বরটাকে খুঁজে সেই বুথটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি এই বুথটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এবার ওপর দিকে এসে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এর উপর হাত দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখো ওপর দিকে পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। দেন এখান থেকে ওপেন করলেই প্রথমে দেখো লেখা দেখাচ্ছে যে নো অ্যাডজুডিকেশন প্রিন্টিং টু দিস পার্ট টিল 5 PM অন 23.326। মানে এই পার্টের অ্যাডজুডিকেশন লিস্ট এখনো অবধি প্রিন্ট করা হয়নি। তবে আমি অন্য পার্টের ডাউনলোড করেছি বা অন্য বুথের ডাউনলোড করেছি, সেটা দেখো লিস্ট তোমাদের এখানে দেখিয়ে দিলাম। এই লিস্টটা থেকে দেখো এই সকল মানুষের নাম বা সেই বুথের মাত্র এই কটা মানুষের নাম উঠেছে। এবার সেই বুথের কাদের নাম ডিলিট গেছে এটা যদি তুমি ডাউনলোড করতে যাও, তাহলে তোমাকে ওই ডিলিটেড যে লিস্টটা ছিল সেই লিস্টটা ডাউনলোড করতে হবে। তাই তোমার পরিবার বা তোমার বন্ধু বান্ধব, তুমি যারই নামটা খুঁজতে চাইছো বা যার নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সে যেই বুথের মধ্যে গিয়ে ভোট দেয় সেই বুথের অ্যাডজুডিকেশন লিস্ট 1 প্লাস অ্যাডজুডিকেশন ডিলিট যে লিস্টটা বেরিয়েছে, দুটো লিস্টে তুমি ডাউনলোড করো। দেন দুটো পার্টের মধ্যে খোঁজো। এই লিস্টটাতে দেখো লেখা আছে, দেখো ভারতীয় মাননীয় সুপ্রিম কোর্টের DWPC নম্বর এত এবং অন্যান্য মামলায় প্রদত্ত নির্দেশ অনুসারে 23/3/26 তারিখে বিকাল 5টা পর্যন্ত বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/26 তারিখে চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর সম্পূরক তালিকা হিসাবে প্রকাশ হলো। মানে এই তালিকাটা এর আগে যে মেন ভোটার লিস্ট বেরিয়েছিল তার সঙ্গে অ্যাড করে দেওয়া হলো। তারপর বলেছে উক্ত সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ভারতের নির্বাচন কমিশনের কর্তৃক 20/3/2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট অ্যাপেলেটেড ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবে। অর্থাৎ এই লিস্টে যদি আপনার নাম না থাকে বা আপনার নাম যদি ডিলিট হয়ে যায়, তাহলে আপনি অফলাইন বা অনলাইনে গিয়েও আবার নতুন করে অ্যাপিল করতে পারবেন, বা আপনি প্রমাণ করার চেষ্টা করতে পারবেন যে আপনি ভারতের নাগরিক। কিভাবে সেটা করতে হয় সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করুন। আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কিভাবে অ্যাপিল করতে হয় এবং যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কি করবে। আজকের জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে, তোমার পরিচিত যে সকল মানুষ, সবার সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।